আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত। আমাদের আজকে আলোচ্য বিষয় লাভ বা ক্ষতির হার বের করা। শিক্ষার্থী বন্ধুরা, এই লাভ বা ক্ষতির হার বের করা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে, সুতরাং এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন এক ব্যক্তি 400 টাকায় আম ক্রয় করে 500 টাকায় বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা সলভ করার জন্য প্রয়োজনীয় যে ফর্মুলা তা আমি লিখে রেখেছি। ফর্মুলাটা হলো লাভ বা ক্ষতির হার সমান সমান লাভ বা ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে রাখবেন লাভ বা ক্ষতি অধ্যায়ের মেন প্লেয়ার হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ কি, আপনি যদি কোনো প্রশ্নের ক্রয় মূল্য জানতে পারেন তাহলে ওই প্রশ্ন যে কিছুই চাওয়া হোক না কেন আপনি ওইটা বের করতে পারবেন। তাহলে আমাদের এখানে যদি এই প্রশ্ন সলভ করতে চাই, আমাদের কি বলছে, শতকরা কত লাভ হলো, অর্থাৎ কি লাভের হার। লাভের হার যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে লাভের পরিমাণটা বের করতে হবে। লাভের পরিমাণ কত বন্ধুরা? এখানে বিক্রয় মূল্য কত বন্ধুরা? 500 টাকা। আর ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের? 400 টাকা। অর্থাৎ কি বিক্রয় মূল্য থেকে যদি আপনি ক্রয় মূল্য বিয়োগ করেন তাহলে আপনি লাভের পরিমাণটা বের করতে পারবেন। তাহলে এখানে লাভের পরিমাণ হবে 500 মাইনাস 400, আর এখানে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা ইনটু যদি আপনি 100 করেন তাহলে শতকরাটা বের হয়ে যাবে। তাহলে এখানে লাভের পরিমাণ কত বন্ধুরা? 100 ডিভাইডেড বাই 400 ইনটু যদি আপনি 100 করেন তাহলে এটি যে কাটাকাটি করেন তাহলে বন্ধুরা দেখেন এই 2 শূন্য কাটা, এখন 4 দিয়ে যদি এই 100 কাটি তাহলে 25। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা 25%। 25% কোথায় আছে বন্ধুরা? খ নাম্বারে। একদম সিম্পল। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষাতে পাবেন। খুবই সিম্পল প্রশ্ন। এই প্রশ্ন সলভ করার জন্য যে সূত্রটা আমরা এখানে লিখে রেখেছি দয়া করে আপনি খাতায় লিখে রাখবেন। এই একটি মাত্র সূত্র দিয়ে লাভ বা ক্ষতির পরিমাণ বা ক্ষতির হার সেটা বের করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এরকম আরো কয়েকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন এক দোকানদার 1 ডজন বল পেন 60 টাকা ক্রয় করে 72 টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমরা খুব দ্রুত সলভ করব। তাহলে লাভের হার, লাভের শতকরা হার বা লাভের হার যে লেখেন না কেন, লাভের পরিমাণ কত? এখানে বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে 72 মাইনাস 60, আর এখানে নিচে কত হবে বন্ধুরা? ক্রয় মূল্য 60 টাকা ইনটু 100। তাই তো শিখেছি আমরা। তাহলে এখানে আমাদের উপরে থাকতেছে কত? 12, আর নিচে হচ্ছে 60 ইনটু 100। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করেন বন্ধুরা 5 আর 60, তাহলে এখানে 5 আর এখানে হবে 20। অর্থাৎ কি আপনার এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে 20%। 20% কোথায় আছে বন্ধুরা? খতে। একদম সিম্পল। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই ক্যাটাগরি আরো কয়েকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন একটি দ্রব্য 25 টাকা ক্রয় করে 20 টাকা বিক্রয় করলে শতকরা কত টাকা ক্ষতি হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু আগের দুটি প্রশ্নের থেকে আলাদা। এখানে ক্ষতির হার বের করতে বলছে। তাহলে ক্ষতির হার আমরা কিভাবে বের করব? ক্ষতির হার বা ক্ষতির শতকরা কত টাকা বের করব। তাহলে ক্ষতির পরিমাণ, এই সূত্রটা হচ্ছে কি ক্ষতির পরিমাণ, সেম সূত্র, শুধু ক্ষতির পরিমাণ বাই নিচে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটাই হচ্ছে এখানে মেন খেলোয়াড়, আর এখানে গুণ হচ্ছে 100। ওকে, তাহলে ক্ষতির পরিমাণটা আমরা কিভাবে বের করব? ক্ষতির পরিমাণ বের করার জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতির পরিমাণ হচ্ছে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রি করছে 20 টাকা, আবার নিচে হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100। তাহলে উপরে থাকতেছে আমাদের কত বন্ধুরা? 5/25 ইনটু 100 যদি থাকে, এখানে 100 যদি থাকে তাহলে আপনি কাটাকাটি করেন, এখানে 4। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন আপনি গুণ করলে হবে 20। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 20 টাকা। এখানে যেহেতু টাকায় দেওয়া আছে আমরা এখানে টাকায় লিখবো। টাকা কোথায় আছে আমাদের? গতে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রশ্ন যদি আমরা আরো কয়েকটা সলভ করি তাহলে লাভ বা ক্ষতির হার আমরা খুব দ্রুত বের করতে পারবো। চলো আমরা পরবর্তী প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন একটি দ্রব্য 380 টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তাহলে আমরা ক্ষতির হার যেভাবে শিখছি
ক্ষতির হার, ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100। এখন আমাদের এখানে ক্ষতির পরিমাণ ডিরেক্টলি বলা আছে 20 টাকা, তাহলে 20 টাকা লিখলাম, কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই। তার জন্য কি হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য প্লাস হচ্ছে ক্ষতি। বিক্রয় মূল্য কত বন্ধুরা? 380 ইনটু 100। এবার যদি কাটাকাটি করেন তাহলে 20 বাই এখানে হবে কত 400 ইনটু 100। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন কাটাকাটি করি কত হয় বন্ধুরা? এখানে 20, ঠিক আছে, এটা যদি করি 5, তাহলে আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5%। 5% কোথায় আছে বন্ধুরা? গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।